শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 11 অক্টোবর শনিবার। আজকের সন্ধ্যার অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: তালিবানি নারী বিদ্বেষ দিল্লিতেও, মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিক প্রবেশে বাধা, তালিবানকে সন্তুষ্ট করতে নারী বিদ্বেষ কুদ দিল্লির মাটিতে, দিল্লিতে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠকে ঢুকতে দেওয়া হলো না কোনো মহিলা সাংবাদিককে। এই ঘটনা সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। তালিবানের কট্টরপন্থাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক মহিলা সাংবাদিক। 2021 সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর মহিলাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে কট্টর মৌলবাদী সরকার বলে অভিযোগ। সেখানকার মহিলারা একা রাস্তায় বেরোতে পারেন না, মেয়েদের স্কুল কিংবা উচ্চশিক্ষায় দাড়ি টানা হয়েছে, বাইরে কাজ করার অধিকার কেড়ে নিয়ে মহিলাদের গৃহবন্দী করা হয়েছে বলে অভিযোগ। নিয়ম অমান্য করলে রয়েছে ভয়াবহ শাস্তি। এহেন কট্টর মৌলবাদের দেশের প্রতিনিধিকে প্রসন্ন করতে দিল্লিতে মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলাদের প্রবেশ করতে না দেওয়ায় শুধু তালিবানের নারী বিদ্বেষকে সমর্থন জোগানো নয়, কুদ কেন্দ্রের তরফে ভারতীয় মহিলাদের অপমান বলে অভিযোগ উঠেছে, যেখানে উপস্থিত ছিলেন কুদ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। পরবর্তী খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। 1 ডিসেম্বর থেকে কয়েকটি ট্রেন বাতিল এবং ফ্রিকোয়েন্সি হ্রাস এনএফ রেল কর্তৃপক্ষের। আসন্ন কুয়াশাচ্ছন্ন মৌসুমে সুগম ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগামী 1 ডিসেম্বর থেকে 3 মার্চ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি ট্রেন বাতিল এবং ফ্রিকোয়েন্সি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য উত্তর ও পূর্ব ভারতে কম দৃশ্যমানতার সময় সুরক্ষা, সময়ানুবর্তিতা এবং পরিচালন দক্ষতা বজায় রাখা। এক প্রেস বার্তায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে যেসব ট্রেনের পরিষেবা বাতিল এবং ফ্রিকোয়েন্সি হ্রাস করা হয়েছে সেগুলির তালিকা দিয়েছেন। বাতিলকৃত ট্রেনগুলি যথাক্রমে 15903 ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। এই ট্রেনের ফেরত যাত্রায় 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 1 মার্চ পর্যন্ত বাতিল থাকবে। ট্রেন নম্বর 15620 কামাখ্যা গয়া এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত এবং ট্রেন নম্বর 15619 গয়া কামাখ্যা এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। ফাটকবাজার এলাকা থেকে গ্রেফতার হওয়া 5 জুয়াড়ি জেল হাজতে। ফাটকবাজার এলাকায় রমরমিয়ে এন্ডিং জুয়ার কারবার চালাচ্ছিল এক চক্র। পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের 5 জনকে গ্রেফতার করেছে। শুক্রবার পুলিশ 5 জনকে আদালতে পেশ করে আদালতের নির্দেশে তাদের টাই হয় জেল হাজতে। ধৃতরা হল ফাটকবাজার সংলগ্ন মাহুতপাড়ায় জাবেদ আলী বয়স 28 ও নাসিম উদ্দিন লস্কর বয়স 29, বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের আলফাব হোসেন রাজবরবুইয়া বয়স 27, বেরেঙ্গা চতুর্থ খণ্ডের আব্দুল করিম লস্কর বয়স 33 ও রামনগরের আনোয়ার হোসেন লস্কর বয়স 40। এরা দীর্ঘদিন ধরে ফাটকবাজারের মুরগিহাটিতে আস্তানা গেড়ে জুয়ার কারবার চালাচ্ছিল। বৃহস্পতিবার সদর থানার টিএসআই সুব্রতজ্যোতি দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই 5 জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ও কিছু নগদ অর্থ।
হাইলাকান্দিতে লোক কল্যাণ মেলায় 25 জন স্ট্রিট ভেন্ডারকে ঋণ মঞ্জুরিপত্র প্রদান। হাইলাকান্দি মিউনিসিপাল বোর্ড ও অসম টেস্ট আরবান লাইভলিহুডস মিশনের যৌথ উদ্যোগে শুক্রবার হাইলাকান্দি পুরসভা প্রাঙ্গণে লোক কল্যাণ মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার মূল উদ্দেশ্য ছিল শহরে দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণীর মানুষদের সরকারি কল্যাণমূলক প্রকল্পের আওতায় এনে তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অফিসার, সিটি প্রজেক্ট ম্যানেজার সহ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অসম গ্রামীণ বিকাশ ব্যাংক, ব্যাংক অফ বারোডা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক কর্মকর্তারা। উপস্থিত ব্যাংক প্রতিনিধিগণ উপভোক্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে ঋণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এবং প্রকল্পের সুবিধা সম্পর্কে বিশদে অবহিত করেন। মেলায় 25 জন রাস্তার বিক্রেতাকে পিএম স্বনিধি প্রকল্পের আওতায় মোট 11 লক্ষ টাকার ঋণ মঞ্জুরিপত্র প্রদান করা হয়। পিএম স্বনিধি প্রকল্প শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জামানতিবিহীন কার্যকরী মূলধনের ঋণ প্রদান করে তাদের ব্যবসা পুনরুজ্জীবিত ও সম্প্রসারিত করার সুযোগ দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইদুর রহমান চৌধুরী, সিটি প্রজেক্ট ম্যানেজার, অসম স্টেট আরবান লাইভলিহুডস মিশন বলেন, লোক কল্যাণ মেলা সরকারের এক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ যার মাধ্যমে শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ও রাস্তার বিক্রেতাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা হচ্ছে। বুটে জায়গা না পেয়ে বিহারে 100 আসনে লড়ার ঘোষণা ওয়াইসির। সিঁদুরে মেঘ দেখছে ইন্ডিয়া। ইন্ডিয়া জোটের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পরে এবার একা চলার বার্তা দিল এআইএমআইএম। বিহার নির্বাচনের আগে 100 আসনে একা লড়ার কথা ঘোষণা করেছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। গত নির্বাচনে মাত্র 20 আসনে লড়েছিল তার দল। হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসির দাবি, বিহারে তৃতীয় বিকল্প তৈরির চেষ্টা করেছে এআইএমআইএম। বহুদিন ধরে বিহারের রাজনীতি দ্বিমুখী। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস আরজেডি জোট। এআইএমআইএম এর রাজ্য সভাপতি আখতারুল ইমান বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার। এনডিএ এবং মহাগণবন্টন উভয়কেই আমাদের উপস্থিতি উপলব্ধি করতে বাধ্য করা হবে। রংপুরে মধুরা নদী ভাঙ্গনে সর্বশান্ত 2 শতাধিক পরিবার। মধুরা নদী ভাঙ্গনে সর্বশান্ত 2 শতাধিক পরিবার। রংপুর দ্বিতীয় খণ্ডের রবি দাসপাড়া এবং সংলগ্ন রংপুর হাইস্কুলের খেলার মাঠ এলাকা জুড়ে মধুরা নদীর ভয়াবহ ভাঙ্গনে প্রায় 2 শতাধিক পরিবার চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। প্রায় 600 মিটার এলাকার জমি, ঘরবাড়ি, গাছপালা এমনকি প্রাচীন শ্মশানঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একদিকে ভারতমালা প্রকল্পের নতুন রাস্তা, অন্যদিকে নদীর ধারাবাহিক ক্ষয়। এই দুইয়ের চাপে রবিদাস পাড়ার বহু মানুষ এখন খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 150 বছর ধরে তারা এই অঞ্চলে বসবাস করলেও কোনো সরকারি সাহায্য, পুনর্বাসন বা পাড়রক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে।